এই গাছটা দেখো পুরাটাই সাদা ফুল, ঠিক আছে। তার মধ্যে দেখো এই যে একটা জবা দেখো লাল, লাল না পিঙ্ক কালার। চলো পড়তে বসতে হবে, চলো। আবার সেই দাদু কি করবে? দাদু তো চা খাচ্ছে। তুমি চলো, তুমি চলো, তুমি চলো পড়তে বসো। বন্ধুরা সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। তো এখন বাজে প্রায় 8টা, আর আমার যে এই অবস্থা দেখো। আমাদের এখানে কারেন্ট নেই, এতটাই গরম বাবারি। চাটা পরে যাব, এতটাই গরমে দেখো কারেন্টটা আসতেছে আবার চলে যেতে, আসতেছে আবার চলে যেতেছে। উফ, আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, তারপরে দেখো এই যে একটা অবস্থা, গরমে ঘামে। কিন্তু বৃষ্টি নেই, সকালবেলা একটু হালকা বৃষ্টি হলো, তারপরে আর কোনো বৃষ্টি টিষ্টি কিছু নেই। এত গরম, মানে কি বলবো, আর থাকা যাচ্ছে না। এই যে কি করতেছো তুমি? হাই, আরে দেখো সর্দি কাশি হয়ে গেছে, হালকা হালকা জ্বর। ছাড়ো ছাড়ো ছাড়ো, প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডে শুধু দুষ্টামি আর কিছু না, দেখছো। আর যদি এখন বলি না যে তুমি পড়তে বসো, এই যে বই সেলেরটা, মানে কি বলবা, লিখতে হবে। এই যে এই দেখো শুরু হয়ে করে দিছে, না পড়তে হবে, এই যে সরাসরি পড়তে হবে। এই যে এই দেখো, দেখছো শুরু হয়ে গেছে। আর এই যত বিছনার মধ্যে তো যত গাড়ি টাড়ি যা আছে সমস্ত কিছু নোংরা টুংরা, এটাই মাটিতে ঘষতেছে, আবার এটাই বিছানায় তুলতেছে। আর এই যে বইটা আমরা মানে ছোটোর থেকে যে সরিয়া পড়ে এসেছি, ঠিক আছে। আর এখানে দেখো এই যে খাট থেকে পড়ে গেছে ঢুম করে, দেখতে পাচ্ছ, এতটাই দুষ্ট। তো কি বলতে চেয়েছিলাম, যে আমরা ছোট থেকে এই বইটা পড়ে আছি যে সরিয়া, ঠিক আছে। আর এখানকার তারা বলে কি, এ স্বরটাকে বলে ও, আর সরিয়াটাকে বলে আ। তো এটাকে ও আর আ বলে। তো রোহন তো এখন পড়ার বয়স হয়নি, ঠিকঠাক করে কথাও বলতে পারিনি। তার জন্য কি বলো তো, অভ্যাসটা মানে প্রতিদিন সকালবেলা ওকে এই বইগুলি দেখানো, আর যে স্লেটের মধ্যে এই যে পেন্সিল দিয়ে ওটাকে এই যে ও হাত ধরে ধরে লিখানো, এইটাও সে মানে লিখে না, পড়ে না। এই যে এতটাই দুষ্ট। পড়ার কথা বলছি তো এখানে উঠে বসে আছে। সকালবেলা তো একটু বুয়াইছিলাম, তো মা তো নিয়ে গেল গা খুলে গেলে কাঁদছে। সর্দিটা মশি নাও। তো আমি এখন চা খাবো, দেখো চা বানিয়ে আনছি। সকাল সকাল তো চা খেতে হয়। এই যে চা খাবো, যে মুড়ি বিস্কুটও আছে। এই যে তো এখন চা খাবো। বাবারি, রোহনের শরীরটা খারাপ হয়ে আছে, যে গরমের জন্য শরীরটা খারাপ করে নিল। মাঠে খেলতে যায়, আর বিকালবেলা আসলে গাও হাত ওকে ধুয়ে দিই। গাও হাত না ধুলে হয় না, যে পোড়াটা গায়ের মধ্যে ও মাটি ধুলোমালি মানে ধুলোবালি লাগিয়ে আনে। দেখছ, অন্ধকার, কারেন্ট নেই বলে অন্ধকার। চলো আমি চাটা খাই, তারপরে আবার কথা বলছি।
তো আমি এখন খাবো চা। এই যে কারেন্ট চলে এসেছে, শুনো, পাখাটা চালাও দাও। এটা তো লাইট জ্বলো, পাখা দাও। লাইটটা নিভে দাও, লাইটটা নিভে দাও। বাস, দেখছো সব জানে, পাখার সুইচ কোনটা, লাইটের সুইচ কোনটা, সব জানে। নামো নামো নামো, চা খাবো নি? ঘুরে যাও, ওদিকে ঘুরে যাও, বসো। চা খাবে এখন, এই যে। চলো আমি চাটা খাই, তারপর আবার কথা বলছি। তো সকালে চা খাওয়ার পর তোমাদের সাথে আর কথা বলা আমার হয়নি। তার কারণটা হলো আমি রোহনকে নিয়ে একটু ডাক্তার দেখাতে গেলাম হসপিটালে। তো যাওয়ার সময় একদম কোনো ভিডিও করাও টাইম পাইনি। রোহনে মানে এতটাই কাশি সর্দি, তার জন্য আর ভিডিও করার সময় পাইনি। তারপরে তো আসার সময় তো এতটাই বৃষ্টি, মানে আধ ঘন্টার মতন আমরা দাঁড়িয়েছিলাম। আর পুরো একদম ভিজে গেছি, এদের মাথা চুল টুল সব ভিজা। আর রোহন ঘুমিয়ে পড়লো, এই যে। তো এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি, এই যে রোহন ঘুমাচ্ছে। চলো দেখাই তোমাদেরকে। ঘুমিয়ে পড়লো। আর এখানে এই যে ডাক্তার দেখিয়ে আনলাম, এই যে ওষুধ। তো এসে ওকে অল্প করে ভাত খাওয়ালাম ডাল দিয়ে, কিন্তু খাইনি, একদম খেতেই চাইনি। মনে হয় শরীরটা খারাপ বলো, খেতেও চাইনি। কি করবো, অল্প করে খাওয়ালাম, প্রচুর কাশি। তারপর ওষুধ খাওয়ে ওকে একটু ঘুম পাড়ালাম। তারপরে আমি খেতে যাব। আর একদম আমার চুল টুল মাথাগুলি সব কিছু ভিজা। তো চলো আজকের মতো অতটুকুই। এখন লড়ছি। আর এত বৃষ্টি হলো, মানে এতদিন এত গরম মানে দিল, তারপরে হঠাৎ করে এতটাই বৃষ্টি। আর বৃষ্টি আসবে আসবে বলে বৃষ্টিতে একদম আসেনি। মানে একটু বাতাস হয়, তারপর একটু অন্ধকার হয়ে আসে, কালো হয়ে মেঘ ডাকি, বাস চলে যায়, তারপর বৃষ্টি হয়নি। আর আজকে বাবারে সকালে একটু মেঘলা ভাব হয়েছে, বৃষ্টি হয়নি, হালকা হালকা হলো। তারপরে ঠিক 10:30 11টার দিকে এতটাই বৃষ্টি, ঘন্টা 2 ঘন্টার মতন অনেকটা বৃষ্টি পড়লো, যে দেখাচ্ছে তোমাদের বাড়িঘরের অবস্থা কী করে দিল। 2 ঘন্টায় বৃষ্টি কী করে দিল। ইট বিছানো হচ্ছে, আর পুরা ইট বিছানো হয়ে গেছে। ইট কিন্তু ছিল না, ইট। এতটাই বৃষ্টি, চলা যায় না। আর এই মাটিগুলি না, যদি পাড়া দিয়ে একদম এক পায়ের সাথে সাথে এক তো মানে মাটি উঠে আসে না, ইট না বিছালে হয়নি। একদম আঠা টাইপের মাটিগুলি, তুমি যাই খালি পায়ে পাড়া দিব না কেন, একদম এক চামড়া মাটি উঠে আসে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার শরীরটা একদম ভালো লাগছে না, আমার প্রচণ্ড কোমর ব্যথা, মাথা ব্যথা চলছে। আর মাথা ব্যথাটা হচ্ছে মনে হয় মাথার চুলটা ভিজানোর জন্য, এই জন্য মাথা ব্যথাটা হঠাৎ করে মাথা ব্যথাটা উঠে গেল, ভাল লাগছে না। তো এখন খাবো দাবো, তারপরে একটু ঘুমাবো। আর কালকে সারা রাত আমার ঘুম হয়নি, কারণ এতটাই কাশি রোহনের, মানে কাশতে কাশতে ও ঘুমায়নি আর আমাকেও ঘুমাতে দিল। তার জন্য আজকে আমি ডাক্তার কাছে নিয়ে গেলাম, ওকে ডাক্তার দেখালাম, ওষুধ দিল, ওকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম। আবার উঠে আবার সন্ধ্যার দিকে ওষুধ আছে।
চলো, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বৃষ্টিটা পড়নে একটু গরমটা কমছে। সবাইকে টাটা।